মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি বলছে বুবের বাবা? সব মনে আছে ওর? সব মনে করছে। দেখে যাচ্ছ কারণ সব শেষ হয়ে যাবে, বমি তারা সবাই বুঝে যাবে। এখান থেকে চলো, দেখে যাবে। চলে শুনলে বাবা, শুনলে? পর্ণা শুধু সব মনে পড়ে যায়নি, ও ফিরে এসেছে আমাদের কাছে। চিটু, আমাদের পর্ণা আমাদের কাছে ফিরে এসেছে আবার। বল বড় খোকা, পর্ণা দিদি ভাই জয় মা দুর্গা। আমি জানতাম তুমি আমাকে নিরাশ করবে না। আমার দিদি ভাই ঠিক সুস্থ হয়ে উঠবে। এসো মা, বাড়িতে এসো। সত্যি বলছো পর্ণা? তোমার সব মনে পড়ে গেছে? মানে আমি আমার পুরনো পর্ণাকে আবার ফিরে পেয়েছি। কি গো, এই তো আবার উঠে বসে পড়েছে। কি হবে? আমার কিন্তু একবার পর্ণাকে চেক আপ করা উচিত। তার কি আর কোনো প্রয়োজন আছে ডক্টর বোস? উনি তো এমনি ভালো আছেন। ওকে দেন। আমি জানতাম ভগবান আমাদের সঙ্গে কিছু খারাপ হতে দেবে না। আজ কিন্তু সৃজন দাই দিদিটাকে ফিরিয়ে আন। হ্যাঁ পিকলু, একদম ঠিক বলেছিস। তোমার সব কথা মনে পড়ছে আলোকপর্ণা? তোমার কি হয়েছিল, তোমার বয়স কত, এই যে এনারা তোমার কে হন? পুটি আমার কাছে আমি তোমাকে আবার তোমার সামনে মা বলে ডাকতে পারবো তো? আমি খুব খুব খুশি। আমি জানতাম তোমার কিচ্ছু হবে না, তুমি আবার আমাদের কাছে ফিরে আসবে। কি করে জানলি? আমি সত্যি ভাবতে পারছি না এরকম একটা ঘটনা ঘটলো কি করে। আমি আমার এত বছরের কেরিয়ারে এরকম মিরাকেল ঘটনা দেখিনি। মা, তুমি আর কোনোদিনও আমাদের ছেড়ে কোথাও যাবে না তো? আর তুমি কোনোদিনও আমাকে আর ভুলে যাবে না তো? না মা, কখনো না। আমি কখনো ভুলে যেতে পারি আমার মেয়েকে? এরপরে আমি চাইলেও আর কিচ্ছু ভুলতে পারবো না। এই তো দেখ, আমি ভুলে গেছিলাম, কিন্তু আবার আমার সব ঠিক মনে পড়ে গেছে। ডক্টর বোস, আপনার আর কোনো চিন্তা নেই, আমার সব মনে পড়ে গেছে। সব আমার সাথে কি ঘটেছে, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা মানুষ, এমনকি আমার স্মৃতি চলে যাওয়ার পরে মাঝখানে যা যা ঘটেছে, আমার সব মনে আছে। বলছে বুবের বাবা,
সব মনে আছে ওর। আরে কি করছো এখান থেকে যাচ্ছ কেন? সব শেষ হয়ে যাবে, বমি তারা সবাই বুঝে যাবে। এখান থেকে চলো, দেখে যাবে, চলে যাবে। শুনলে বাবা, শুনলে? পর্ণা শুধু সব মনে পড়ে যায়নি, ও ফিরে এসেছে আমাদের কাছে। চিটু, আমাদের পর্ণা আমাদের কাছে ফিরে এসেছে আবার। একেবারে পুরনো স্মৃতি নিয়ে ফিরে এলো। শি ইজ নাও আউট অফ ডেঞ্জার। আর আমাদের ভয় কিছু নেই। পর্ণা, আমাকে মনে আছে তোমার? আপনাকে মনে থাকবে না বাবা? আমার নিজের বাবা মারা যাওয়ার পর থেকে তো আপনি আমার মাথার উপরে ছাতা হয়ে রয়েছেন। পুজোর আগে আমি আমার আরেকটা মেয়েকে আবার ফিরে পেলাম। মা, আপনার বাবুকে আর কষ্ট পেতে হবে না। আপনি একবারে নিশ্চিন্তে থাকুন। মেয়ে বউ, এবার কোমর বাঁধো, এবার তোমাকে জ্বালাতে না। তাহলে কি দাঁড়ালো? নতুন কাকি ব্যাক। দিন ধরে তোমাকে এত মিথ্যে বলতে বলতে না হাঁপিয়ে উঠেছিলাম। ভালোই লাগতো না, খুব অপরাধ বোধ হতো জানো, কিন্তু কি করব বলো, আর তো কোনো উপায় ছিল না। কত কথা জমে থাকতো জানিস পর্ণা, তোকে কিচ্ছু বলতে পারতাম না। তুই আমার এত ভালো বন্ধু, তোকে তাও তুমি তুমি করে বলতে হতো, কত ভেবে চিন্তে কথা বলতে হতো। আজ মনে হচ্ছে আমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারবো। দিদি, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি প্রচুর মিথ্যা কথা বলেছি তোকে, আর বারবার বলতে বলতে না মানে। পিকলু, তোরা কি আর আমাকে ইচ্ছে করে মিথ্যে বলেছিস নাকি? তোরা তো যেটা করেছিস আমাকে ভালো রাখার জন্য করেছিস, আমার ভালোর জন্য করেছিস। আর সত্যি বলতে, তোরা যদি আমাকে মিথ্যেটা না বলতিস, আমি তো কবেই মরে যেতাম। না পর্ণা, একদম না। এরকম কথা আর একদম বলবে না তুমি। সত্যি মা, তোমার বরটা যা ভীতু না, কত করে বোঝাচ্ছিলাম তাও বুঝছিলই না। দেখো অবস্থা, পুরো এক রাতে কেঁদে কেঁদে আধখানা হয়ে গেছে। আর মা জানো, তুমি ওই যে পরীক্ষাটা করতে না লাল ফুল আর সাদা ফুল দিয়ে, ওই পরীক্ষাটা করে তো আমি পুরো কনফার্ম হয়ে গেছি তোমার কিচ্ছু হয়নি, তুমি আবার আমাদের কাছে ফিরে আসবে। সেই বলে বাবাকে একটু শান্ত করেছিলাম। তুমি আর এইসব নেগেটিভ কথা বলে বাবাকে চাপ দিও না তো। হ্যাঁ পর্ণা, এই পুচকিটা যে তোমারই মেয়ে সেটা আলাদা করে বলে দিতে হবে না। সুরভিদি, অঙ্কিতা ম্যাডাম, আপনারাও কিন্তু আমার এই লড়াইয়ের সাক্ষী। তোমার মতন মেয়ের সাথে লড়াইয়ের সাক্ষী হতে পেরে আমরাও খুব খুশি পর্ণা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।